বর্তমান সময়ে সবচেয়ে আলোচনায় আসছে এই বইটা নিয়ে। এই বইটাকে যারা অনেকেই ভাবতো যে অনুপ্রেরণা, অনুশোচনা। আজকে এই বইয়ের মালিক সে নাকি ভাবতেছে, সে নাকি সকল বাংলাদেশে কন্টেন্ট ক্রিয়েটরের বাপ। বাপ মানে জন্মদাতা। সে কিভাবে এই কথাটা বলতে পারলো আজকে জুয়েল ভাই থেকে সেই কথাগুলো শুনবো। দেখেন, এই যে দেখেন এখানে সে একটা লাইন লিখছে, যে লাইনটা আজ অব্দি কারো কাছ থেকে আমি দেখি নাই। মামা একটু কাছে আসেন। যিনি একজন বাংলাদেশি কন্টেন্ট স্রষ্টা, আজ অব্দি কেউ এটা দাবি করে নাই। জুয়েল ভাই, আপনি এই প্রসঙ্গে কি বলবেন? ও কন্টেন্টের সোর্সটা হয় কেমনে? হ্যাঁ, ও তো ভরপুর মাল খায়। হ্যাঁ, ও তো ভরপুর মাল খায়। এটাই এমনটাই হবে, হ্যাঁ? না হলে এর ধরনের কথা বলতে পারে না। আমরা 100 কে ফলোয়ারকে 800 900 কে ফলোয়ারে নিয়ে যেতেছি না, হ্যাঁ, আমাদের সাথে আমরা অনেক। অনেকে ঘুরতেছে না, কিন্তু আমরা কি বলতে পারি এটা যে আমি তার সোর্সটা, আমি আপনার সোর্সটা? না না, কখনো হতে ওর পারে না। মাথার মধ্যে সমস্যা হয়েছে এখন। এটা এটা মেবি হয়েছে, বুঝছে? কারণ হচ্ছে যে তার কিছু বর্তমান সময়ে কিছু ছেলেবেলা, যেটা ওই একটা পীর মাজার ভক্ত যারা আছে তারা হয়তো বা অনেকে বুঝে যে একটা পীর যখন থাকে তার হাজার মুরিদ থাকে। তো ওই সেম এখন বিল্লালও এরকমটাই চাচ্ছে যে সে একজন মানুষ, তার পিছনে অনেক মুরিদ আছে, তার যে মুরিদ দিয়ে ব্যবসা করতেছে, তার পেজ নাই, কিন্তু পেজের ইয়ে নিয়ে সে কখনো কোনো কথা বলে না, কিন্তু সে মনে করতেছে যে পেজ নাই, কি হয়েছে, অন্যান্য মানুষকে দিয়ে তার ইনকাম সোর্সটা দেখাচ্ছে। আর সে একটা 5 লাখ টাকার একটা অ্যামাউন্ট দেখাইছে, যে 5 লাখ টাকার অ্যামাউন্ট যে তাকে যারা দিয়েছে, এটাকে তো তাকে গিফট দেয়নি, হয়তো বা তার মানবিক কাজ করার জন্য তাকে সহযোগিতা করছিল। কারণ সে ওইখানে একটা লাইভে দেখাইছে, একটা তার প্রোফাইলে মেবি যে বলছে যে তার সেট আপ নেই, কোনো কিছু ছাড়া তার 5 লক্ষ টাকা ইনকাম। এটা কিভাবে সম্ভব? এখন আমাকে যদি কেউ আমি লাইভে আসলাম হুম আর বললাম যে আপনারা লাইভে যে স্টারগুলো দিবেন এই স্টারগুলো আমি অসহায় মানুষের জন্য খরচ করবো, হ্যাঁ যেটা আমি করি। আমি আমার রেস্টুরেন্টে রান্না করি না, হুম এবং আমি মাঝে মাঝে তো দেখেন আমি রাস্তাঘাটে যেগুলো খাওয়াই, এগুলো অনেক। স্টার টাকা দিয়ে খাওয়াই এবং বলে দেই কত টাকা কত পয়সা খাওয়াইতেছি। এখন ও যেটা করতেছে এইভাবেই নিচ্ছে, এগুলো নিয়ে সমস্যা নাই, এগুলো নিয়ে বাহাদুরি কিছু নাই তো আসলে। না, বাহাদুরি কিছু নাই এগুলা নিয়ে। ও যে বাহাদুরিটা করতেছে, ও অ্যাবনর্মালিটি একটা, মানে একটা নিকৃষ্ট পরিচয় দিচ্ছে। ও আমাকে বলতেছে আমি নাকি ফকিন্নি বা এই সেই। আমার কাছে তো আমি বলতে লজ্জা করে আমার, আমি তো এই কথা বলতেই পারবো না। ও সবাইকে চ্যালেঞ্জ করতেছে, ও মানে এমন একটা পার্সন হয়ে গেছে যেখানে ওর কাছে মানে ও নিজেকে নিজে অনেক বড় মনে করে। আদার্স কেউ মানে ওর ধারে কাছেও নেই, মনে করে না কেউ ওকে তার ওকে যোগ্য না। বলেন যে পাবনাতে গিয়ে চিকিৎসা নিতে। হ্যাঁ, চিকিৎসা নেওয়াটাই বেটার হবে।